মানে অকুশল করেছে। তো অকুশলটা করার পরে সেই ভুল যেহেতু করেছে, অপরকে বলতেছে যে আমি তো ভুল করেছি, হ্যাঁ আপনি আমাকে ক্ষমা করে দেন। তো উনি বলছে আসলে আপনি যে কর্ম করেছেন সে কর্মর ফল তো হয়ে গেছে। আমি ক্ষমা করি না করি সেটার উপর নির্ভরশীল না। আপনি কাজ করেছেন, আপনি ফল পেয়ে যাবেন, তবু আমি আপনাকে ক্ষমা করছি। কথাটা খুব গুরুত্ববহ। অর্থাৎ আমরা কোনো একটা ভুল করলে, যেমন আপনার শরীরে আগুন ধরেছে, আপনি শরীরকে সরি বললে হবে? আগুনে তো দগ্ধ আপনাকে করে ফেলবে, এটা আগুনের কি ধর্ম। বিষ খেয়েছেন, এখন বিষ খাওয়ার পরে যদি বলে দেন আমার ভুল করেছি, এই বিষ আমাকে তুমি ক্ষমা করে দাও, মানবে? বিষের যে প্রতিক্রিয়া এটা কিন্তু শরীরের মধ্যে হবেই, আপনি ক্ষমা চান আর না চান, কিন্তু বিষক্রিয়া আপনাকে ক্ষতি করবে। তো সেজন্য কেউ যদি পুণ্যকর্মও করে, এটা অমুকে বলুক না বলুক সেটা না, সেটা তার প্রতিক্রিয়া হবে। আমরা যদি স্মরণ নাও করি, এই পুণ্য কিন্তু লাভ করবে। তো আমাদের যে অনুরোধ বাবু, তিনি যে বিহার দান করেছেন, এটা কিন্তু সাধারণ বিষয় না। এই বিহারে যত পুণ্যকর্ম হবে, সৎকর্ম হবে, সকাল সন্ধ্যা তো বন্দনা হয়, কুশল কর্ম হয় না। এতে এই যে আপনারা এখন এখানে এসেছেন, কুশল কর্ম হচ্ছে না। এই 9-10 দিনে প্রতিদিন হাজার শত শত মানুষ এসে এখানে পূজা তোলে, বন্দনা করে, মনের প্রশান্তি লাভ করে। তো এই কথাগুলো বলার কারণটা হচ্ছে কি, দান মানুষকে মহীয়ান করে, দান মানুষের জীবনকে সুন্দর করে। দানের দ্বারাই মানুষ কি হয়? অমরত্ব লাভ করে। আর বুদ্ধ ধর্মে দানের দ্বারা মানুষ আত্মঞ্জয়ী হওয়ার সিঁড়ি রচনা করে। আত্মঞ্জয়ী মানে বুদ্ধ ধর্মে নির্বাণ বলে। তো নির্বাণ লাভ করতে হলে প্রথম তার সোপান সিঁড়ি হচ্ছে এই দানীয় পুণ্যকর্ম। তা আমি মনে করি এই পরিবার সম্পর্কে আমি জানি, তাদের মধ্যে একটা ধর্মচেতনা বোধ, তাদের নম্রতা, ভদ্রতা, তাদের সবাই চলাফেরা আমাকে খুব মুগ্ধ করে। তো আজকেও আমি মনে করি এই পরিবার, তাদের এই পুণ্যময় চেতনা, এটি সাধুবাদযোগ্য। তো খুব ভালো লাগছে। আজকে অনেক সুমিত প্রান্ত, তারাও সবাই এখন প্রতিষ্ঠিত হচ্ছে, তারা বিদেশে গিয়ে তাদের কর্মস্থান রচনা করেছে। এবং আমাদের উপাসিকা মিতা বড়ুয়া, তিনিও আমি মনে করি পুণ্যই তাকে রক্ষা করেছে। ওনার ভ্রাতার সাথে আমার দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, তা আমাকে আদ্যপন্ত বলেছে। তো বিশেষ করে আমাদের বিহারের সেক্রেটারি, ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদা সর্বন সাক্ষ্যমণি বিহারের পিকু মিত্র বড়ুয়া, প্রায় সময় তার সাথে কথা হলে এই পরিবার সম্পর্কে বলেন, কথাবার্তা হয়। তা আজকেও একটি পূর্ণ চেতনা করে এই অনুষ্ঠান আয়োজন করেছেন। এক সময় আমরা বৎসরে 2-3 বার আসলে যাওয়া হতো। তো আমিও এখন ব্যস্ত হয়ে পড়েছি, প্রায় সময় সুযোগ হয় না, বিবিধ কারণে হয়তো যাওয়া সম্ভব হয় না। তো আজকে এই সুন্দর আয়োজনে মহান ভিক্ষু সংঘকে আজকে দানাদি কুশলময় কর্ম সম্পাদন করেছেন, তাতে আমি মনে করি আপনাদের অন্তর্জগতে পুণ্য চেতনা আনয়ন করুন। তো আজকে আসলে আমার জন্মতীর্থ, আমার শিলঘাটা গ্রামেই আমার আপন একেবারে কাকা বলতে আমি ছোট বাবাই ডাকি, ওনার আজকে বাৎসরিক ক্রিয়া অর্থাৎ প্রথম মৃত্যুবার্ষিকী। তো গতকালকে ভাইপুর প্রব্রজ অনুষ্ঠান হয়েছে। তো আসলে এই অনুষ্ঠান আমার একটা অনুষ্ঠানের সমাপনী, আবার এদিকে অনুরোধ বাবুর পরিবারেরও সঙ্গদান। তো এটা শেষ করে আমাকে আবার সেখানে যেতে হবে, তাই আমার কথা দীর্ঘই করছে না। সকালে ভিক্ষু সংঘেরও ক্ষুধার্ত, আমরা সবাই ক্লান্ত। আজকে প্রায় 10-11 দিন বলা যায় আমরা সবাই দিবারাত্রি ভিক্ষুরা একেবারে জাগরিত। গতকালকেও এই গুছানোর কাজ এইসব করতে করতে সবার রাত পেরিয়ে গেছে, অনেক রাত হয়েছে। আমি পূর্ণ মহান ভিক্ষু সঙ্গে যেহেতু ক্ষুধার তার কথা না বাড়িয়ে আপনাদের এই সুন্দর চেতনাকে সাধুবাদ জানাই।
সৎকর্ম, ভালো কর্ম, কুশল কর্ম সম্পাদন করবেন। আপনার পিতা যে আদর্শময় জীবন গঠন করেছেন, আপনার সে আদর্শময় জীবন অনুশীলন করবেন, তবেই পিতৃপূজা মাতৃপূজা হবে। তো আমি সেই চেতনাটা রাখার জন্য বলবো। সবসময় মনে করবেন আমার বাবা তো খুব ধার্মিক মানুষ, আমরাও ধার্মিক হব। পৃথিবীতে হত্যবিত্ত, প্রাচুর্য এগুলোই সুখ নয়। আপনি শীল পালন করবেন, পরিবারে শান্তি আসবে। আপনার টাকা আছে, অর্থ আছে, বিত্ত আছে, কিন্তু শীলবান নয়, পরিবারে শান্তি আসবে না। প্রতিনিয়ত মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিভেদ এগুলোই চলমান থাকবে। শীল পালন করবেন, শান্তি থাকবে। টাকা না থাকলেও শীল পালনে একটা সুখ পাবেন। তো শীলময় জীবনযাপন মানুষের জীবনকে সুন্দর করে সার্থক করে। আপনাদের কাছে সেই প্রত্যয় ব্যর্থ করে সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আমার সদ্ধর্ম কথা এখানে শেষ করছি।